তাহলে আমরা কি জানলাম? হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনের মধ্যে কি আছে? কার্বন আর হাইড্রোজেন। নামের মধ্যেই বলে দেওয়া আছে কার্বন আর হাইড্রোজেন। এই হাইড্রোকার্বন দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন আর একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে? যে হাইড্রোকার্বনের মধ্যে কার্বন কার্বন বা কার্বন হাইড্রোজেন সব সময় সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকবে, এই রকম যৌগগুলোকে বলা হবে সম্পৃক্ত হাইড্রোকার্বন। উদাহরণ হিসেবে বলা যেতে পারে মিথেন। এই যে মিথেন, একটা কার্বন চারটে হাইড্রোজেন, পরস্পর কার্বন হাইড্রোজেনগুলো বা এখানে সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত আছে। 2 নম্বর হাইড্রোকার্বন কি? অসম্পৃক্ত। অসম্পৃক্ত মানে যে যৌগের মধ্যে কার্বন কার্বন 2 বন্ধন থাকতে পারে অথবা কার্বন কার্বন 3 বন্ধনও থাকতে পারে, এইরকম যৌগগুলোকে বলা হবে অসম্পৃক্ত। উদাহরণ হিসেবে বলা যেতে পারে এই যে CH2 ডাবল বন্ড CH2, এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। CH ট্রিপল বন্ড CH, এইটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে কি জানলাম? সম্পৃক্ত হাইড্রোকার্বন আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন আর একটা নাম আছে, অ্যালকেন। সম্পৃক্ত হাইড্রোকার্বনের আর একটা নাম কি? অ্যালকেন। অ্যালকেন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি বলেছি? দুটো। কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলেও অসম্পৃক্ত, কার্বন কার্বন 3 বন্ধন থাকলেও অসম্পৃক্ত। যেহেতু দুটো আছে, কার্বন কার্বন 2 বন্ধন থাকলে সেই রকম হাইড্রোকার্বনকে বলা হবে অ্যালকিন। অ্যালকিন। কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে অ্যালকিন। আর কার্বন কার্বন যদি 3 বন্ধন থাকে তাহলে তাকে বলা হবে অ্যালকাইন। অ্যালকাইন। এবার আমরা জেনে নিই এই যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এদের সাধারণ ফর্মুলা আছে, এইটাকে মনে রাখতে হবে। তো অ্যালকেনের সাধারণ ফর্মুলা কি? CnH2n+2। অ্যালকিন CnH2n, CnH2n-2। তো এটা সহজে মনে রাখার উপায় কি? অ্যালকেনের CnH2n+2, এইটা যদি মনে থাকে বাকি দুটো মনে রাখা জলের মতো পরিষ্কার। কি 2 করে কমে যাবে, দুটো করে হাইড্রোজেন কমিয়ে দেবো। দেখো এখানে CnH2n+2, কার্বন সেম আছে আর হাইড্রোজেন কি আছে? দুটো কমে গেল। ঠিক পরেরটাই অ্যালকাইনে কি হলো? তার থেকেও দুটো হাইড্রোকার্বন কমে গেল। তাহলে মনে রাখার উপায় কি? অ্যালকেনেরটা যদি আমরা মনে রাখতে পারি, অ্যালকিন আর অ্যালকাইন অটোমেটিক চলে আসবে। অ্যালকেনের জেনারেল ফর্মুলা CnH2n+2। এই যে ফর্মুলা, এই ফর্মুলা থেকে আমি অসংখ্য অ্যালকেন তৈরি করে নিতে পারবো নিজের পছন্দ মতো। উদাহরণ হিসেবে বলছি যে এই এনের মান যদি আমি 1 বসাই তাহলে কি হলো? CH2n, তাহলে 2+2 তাহলে CH4। সবচেয়ে সরল অ্যালকেন হলো CH4, মিথেন এটার নাম। এর পরের অ্যালকেনটা কি হবে? আমাকে মাথা খাটিয়ে মুখস্থ রাখার দরকার নেই, এখানে এনের মান 2 বসিয়ে দেবো। এনের মান 2 বসিয়ে দিলে C2 হবে। এনের মান 2 বসে 2 2 4 6 H6। নেক্সট কী হবে পরেরটায়? C3H8, এইভাবে চলতে থাকবে। C4H10। তাহলে আমরা জেনে গেলাম কত সহজে অ্যালকেনগুলো মনে রাখার একটা ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে আমি অসংখ্য অ্যালকেন এইভাবে তৈরি করে নিতে পারবো। সবচেয়ে মজার বিষয় হলো এই যে অ্যালকেন, এইটা এর বেসিক ডিফারেন্স বা বেসিক পার্থক্য আমরা কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি এখানে একটা কার্বন বেশি আছে আর দুটো হাইড্রোজেন বেশি আছে। ঠিক পরেরটায় চলে যায়, এখানেও তাই দেখতে পাচ্ছি, একটা কার্বন আর দুটো হাইড্রোজেন বেশি। ঠিক এর পরেরটাও কী হবে? একটা কার্বন দুটো হাইড্রোজেন। তো একটা অ্যালকেন ঠিক পরের শ্রেণীর অ্যালকেনে যেতে গেলে এদের পার্থক্য আমরা কি খুঁজে পাচ্ছি? একটা কার্বনের আর দুটো হাইড্রোজেন দিয়ে পরের অ্যালকেনগুলো এইভাবে পরপর আমি পেয়ে যাচ্ছি। এই যে একটা শ্রেণী তৈরি হয়ে যাচ্ছে, যে একটা সবচেয়ে সহজ অ্যালকেন থেকে পরের অ্যালকেন, তারপরে অ্যালকেন, এইভাবে যে আমরা পেয়ে যাচ্ছি, এই যে শ্রেণী তৈরি হচ্ছে, এই শ্রেণীকে বলা হবে সমগণীয় শ্রেণী। ইংরেজিতে বলা হয় হোমোলোগাস সিরিজ। তাহলে হোমোলোগাস সিরিজের যে যৌগগুলো বা অ্যালকেনগুলো, এদের সাধারণ পার্থক্য কী থাকছে? CH2 পার্থক্য। একটা অ্যালকেন ঠিক পরের অ্যালকেনের পার্থক্য হলো CH2।
তাহলে CH2 জনিত পার্থক্য, এই সব যে যৌগগুলো আমরা পাচ্ছি এদেরকে বলা হবে সমগণীয় শ্রেণীর যৌগ। নেব কিছু অ্যালকিন। অ্যালকিন কীভাবে আমরা মনে রাখবো? অ্যালকিন মনে রাখতে গেলে আমাকে প্রথমে একটা বিষয় মনে রাখতে হবে, এক কার্বনযুক্ত কোনো অ্যালকিন হয় না, মিনিমাম 2 কার্বনযুক্ত অ্যালকিন, শুরুতেই 2 কার্বনযুক্ত অ্যালকিন লাগবে। সেই হিসাবে এখানে আমি n এর মান 2 বসাবো। n এর মান যদি 2 বসাই তাহলে CH2H4, পরেরটাই কী হবে C3H6। এইভাবে আমি অ্যালকেনগুলো পেয়ে যাব। ঠিক একই রকমভাবে অ্যালকাইনটা আমরা কীভাবে পাবো? চলে আসে এই ফর্মুলা, C2H2 C3H4। তাহলে খুব সহজেই আমরা অ্যালকিন, অ্যালকাইন এদের যে সংকেতগুলো কেমন হবে সেগুলো খুব সহজে এই ফর্মুলাটা দিয়ে আমরা বের করে ফেলতে পারছি। কয়েকটা সিম্পল অ্যালকাইনের গঠন সম্পর্কে একটু জেনে নিই। যেমন সহজ সবচেয়ে অ্যালকেন হলো মিথেন বলেছি, মিথেন, তারপরে হলো ইথেন। এদের গঠন সম্পর্কে একটু জেনে নিই। মিথেন 4টে হাইড্রোজেন, 1টা কার্বন। ইথেনের ক্ষেত্রে কি হবে? 2টো কার্বন আছে আর হলো 6টা হাইড্রোজেন দিয়ে দিলাম। এবার এখানে দেখে মনে হচ্ছে, মিথেনের ক্ষেত্রেই আসি, যে কার্বন হাইড্রোজেনের বন্ড অ্যাঙ্গেল এখানে দেখে মনে হচ্ছে 90 ডিগ্রি, কিন্তু এটা 90 ডিগ্রি হবে না। অ্যাকচুয়ালি এই মিথেনের গঠন হবে টেট্রাহেড্রাল, চতুস্থলকীয় গঠন। সেখানে রাখতে হবে এর বন্ড অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে না, কত হবে? 109 ডিগ্রি 28 মিনিট, যেহেতু এর গঠনটা চতুস্থলকীয়। তাহলে 2টো অ্যালকেনের গঠন আমরা এখানে জেনে গেলাম। এবার অ্যালকিন হলো ইথিলিন, CH2 ডাবল বন্ড CH2, এটার নাম হলো ইথিলিন। তাহলে C ডাবল বন্ড C, 2টো হাইড্রোজেন, 2 দিকে 2টো হাইড্রোজেন দিয়ে দিলাম। এটা হলো ইথিলিনের গঠন। এবার একটা অ্যালকাইনের গঠন জেনে নিই, অ্যাসিটিলিন, C ট্রিপল বন্ড C, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন। তাহলে একটা অ্যালকেন, একটা অ্যালকিন, একটা অ্যালকাইনের গঠন সম্পর্কে আমরা জেনে নিলাম। জৈব যৌগে যেসব গ্রুপগুলো উপস্থিত থেকে ওই যৌগের ধর্মটা নির্ভর করে, তার বৈশিষ্ট্য কেমন হবে, তার ধর্ম কেমন হবে, এই যে বিষয়গুলো যার উপর নির্ভর করে, যে গ্রুপ উপস্থিত থেকে ওই গ্রুপের ওপরে নির্ভর করে তার বৈশিষ্ট্য, তার ধর্ম, সেই রকম গ্রুপকে বলা হবে কার্যকারী গ্রুপ বা কার্যকারী মূলক। তো এইরকম কিছু কার্যকারী গ্রুপ বা কার্যকারী মূলকের নাম আমাদের অবশ্যই জানতে হবে, কারণ নেক্সট স্টেপ যেতে গেলে বা নেক্সট স্টেপ পড়তে গেলে এগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। সেই রকম কিছু কার্যকারী গ্রুপ লিখেছি, মোটামুটি মাধ্যমিকের জন্য 6টা মনে রাখা অতি আবশ্যিক। 1 নম্বর হলো অ্যালকোহলের কার্যকরী গ্রুপ হলো OH। অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ হলো CHO। এটা এইরকমভাবে লেখা থাকতে পারে কোনো সময়। অ্যালডিহাইড হয়ে গেল কিটোনের কার্যকরী গ্রুপ হলো C ডবল বন্ড O। কার্বক্সিলিক C ডবল বন্ড O OH। অ্যামিন NH2, আর হলো ইথার, মাঝে অক্সিজেন, 2 দিকে 2টো মিথাইল গ্রুপ বা ইথাইল গ্রুপ বা অ্যালকিল গ্রুপ থাকবে। তো এই 6টা কার্যকরী গ্রুপ আমাদের একদম মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? এর পরের যে টপিক পড়ানো হবে সেটা হলো ইউপ্যাক নোমেনক্লেচার। জৈব যৌগে ইউপ্যাক নাম অনুযায়ী জৈব যৌগের নামকরণ কিভাবে করব সেই নিয়ম সম্পর্কে পরের ভিডিওতে আলোচনা হবে।